আগামীকাল কৌশিকী অমাবস্যা। এই তিথিতেই তারাপীঠে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই কারণেই মূলত ভক্তদের মধ্যে এই অমাবস্যার মাহাত্ম্য অনেকখানি। কথিত রয়েছে দেবী বর্গভীমা মন্দিরে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেছিলেন বলে শোনা যায়। জনশ্রুতি রয়েছে তমলুকের রাজা তাম্রধ্বজ প্রতিদিন শোল মাছ খেতেন। রাজ আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসতেন এক ধীবর পত্নী। সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী? প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করেন। ধীবর পত্নীর কথা মতো এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। 51 সতীপীঠের এক পীঠ এই মন্দিরে কৌশিকী অমাবস্যা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মন্দিরের পূজারী পুষ্পেন্দু চক্রবর্তী জানান, আগামীকাল সকাল 11:55 অমাবস্যা শুরু হবে। সকালে হবে মায়ের নিত্য পুজো। অমাবস্যা শুরু হলে হবে মায়ের অঙ্গরাগ। অঙ্গরাগ শেষে সপ্তপদ বিশিষ্ট ভোগ নিবেদন করা হবে মাকে। তারপর পুজো শেষে সন্ধ্যায় হবে বিশেষ যজ্ঞ। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন মন্দিরে। আগামীকাল প্রচুর ভক্তের সমাগম হতে চলেছে বলাই বাহুল্য। ভক্তদের নিরাপত্তা খতিয়ে দেখতে মন্দিরের সামনে বসেছে 22টি সিসিটিভি ক্যামেরা। থাকবে নিরাপত্তা রক্ষীরাও। প্রতিদিনের মতো ভক্তদের জন্য থাকবে ভোগের ব্যবস্থা। এখানে উপাচার বলতে যেটা আমাদের সবাইকার জানা দরকার, সেটা হচ্ছে যে তারাপীঠে যেটা ব্যবস্থা আছে কৌশিক অমাবস্যা, সেই কৌশিক অমাবস্যাতে বাবা বামাখ্যাপা তিনি হচ্ছে ওই দিন সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের মাতৃদর্শন পেয়েছিলেন। তো সেই এতেই ওই কৌশিক অমাবস্যা ধরে তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়, হোমযজ্ঞ হয়, পুজো পাঠ হয়, বলি হয়। তো তদ্রূপ এটা তো 51 পীঠের একটা পীঠ, দেবী বর্গভীমা। তো এখানেও ভক্তের সমাগম হবে, যে হবেই সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু কৌশিক অমাবস্যা একটা প্রাধান্য আছে। তো সেতেই সকাল থেকেই আসবে, ভক্ত আসবে। এবার যেহেতু সকাল 11:55 অমাবস্যা পেয়ে যাচ্ছে, আমাদের আগামীকাল শুক্রবার দিন সন্ধ্যা আরতির পর আমাদের প্রত্যেক অমাবস্যাতে যে হোমটা হয়, সে হোমটা হবে না। সুরক্ষা বলতে সেটা ভিড়ের উপরে নির্ভর করছে। কেন ভক্ত কিভাবে নেবেন সেটা তার উপরেই ডিপেন্ড করছে। ঠিক আছে, মাকে যেমন আমাদের ভোর থেকেই যেভাবে মায়ের ভোর আরতি হয়, ভোর আরতি হওয়ার পর মায়ের স্নানের পর মায়ের অঙ্গ সেবা করে দিয়ে মায়ের নিত্য পুজো, তারপরে দুপুরে যেমন মায়ের সপ্তব্যঞ্জন সহকারে স্বামীসান্ন ভোগ, সন্ধ্যা আরতির পরেই আমাদের মায়ের বিশের যে অমাবস্যা ধরে যে হোমটা হয়, সে হোমটা শুরু হবে। আমার নাম শ্রীপুষ্পেন্দু চক্রবর্তী। তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।